আকাশ নীলা নীলে মুখর ঝিলা ঝিলে ওই নামেরি গান গেয়ে যায়, ওই নামেরি গান গেয়ে যায়। আকুল বেকুল হারালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বেলের মাঠ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বিন এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আলের অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে দোকানপাট বাজারঘাট চার স্টল থেকে আমাদেরকে উঠাই নিয়ে এসে আজকে একটি রাত আল্লাহ পাকের কালাম থেকে আমাদের কিছু কথা শুনবার মতো যিনি আমাদের তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আজকে গোটা পৃথিবীতে 150 কোটি প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। এখন আনলে হয়, আগে রাখতে এইগুলা বোঝো না তোমরা কিছু। আমার ভাইয়ারা, আজ গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। আজ গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সারা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা মার খাচ্ছি। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, তার একটি মাত্র কারণ আমি মনে করি, সেটা হলো এই গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা মার খাওয়ার কারণ হলো এই মুসলিম জাতি। আমরা যে মুসলমান, আমাদের জাতীয়তা, আমার জাতীয়তা আমি মুসলিম, এই মুসলমানিত্ব মুসলিম আমার জাতীয়তা, এটাই আমরা ভুলে গেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কি সম্মানই বানিয়েছেন, এটাই আমরা ভুলে গেছি, এটাই আমাদের ধারণা নাই। আমার ভাইয়েরা, এই জন্য যে জাতি তার জাতীয়তা বোঝে না, সেই জাতির কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি একটু বলেন দেখি? জোরে বলেন। দোয়েল পাখি। এই দোয়েল পাখি সে কি জানে সে বাংলার জাতীয় পাখি? না। যদি জানতো তাহলে অবশ্যই পার্লামেন্টে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করে বলতো, স্যার, এই বাংলাদেশে কত সরকার এলেন আর গেলেন, কেউ আমার জাতীয়তার মর্যাদা দেয় নাই। এ বাংলাদেশের জাতীয়তার আসীনে যারা আসীন হয়, তারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তাদের জন্য বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবস্থা করা হয়, দৈনন্দিন কুরমাপোলা খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু আমি বাংলার একটি জাতীয় পাখি, আজ পর্যন্ত আমার জন্য বঙ্গভবনের পাশে কোনো কিছুই বানানো হলো না। এই জন্য আমার দাবি হলো, আমিও বাংলার জাতীয় পাখি, আমার জাতীয়তার মর্যাদা আছে। এই জন্য আমার জন্যও বঙ্গভবনের পাশে বিশাল বিলাসবহুল একটা গাড়ি বাড়ি ব্যবস্থা করে দেওয়া হোক, দৈনন্দিন কুরমাপোলা খাবারের ব্যবস্থা করা হোক। যারা বলেন কথা ঠিক কিনা? এই দাবি পেশ করতো। কিন্তু দুঃখ হলো, দোয়েল পাখি সে যে বাংলার জাতীয় পাখি এটাই সে জানে না। তো এই জন্যই দোয়েল পাখির দুর্দশার দুর্গতি হলো, খড়কুটা কুড়িয়ে বন জঙ্গলে বাসা বেঁধে রোদে বৃষ্টিতে ঝড়ে তার কষ্ট পেতে হয়, আর দৈনন্দিন পতঙ্গ কুড়িয়ে তার খাবার হয়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি, আমরা সারা পৃথিবীর মুসলমান জাতি আজকে আমরা আমাদের জাতীয়তা মুসলমানিত্ব না বোঝার কারণে সারা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, তাদের হাতে আজকে মুসলমান জাতি মার খায়। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর মুসলমান, ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, পাশ্চাত্য ইউরোপ, আমেরিকা, জার্মান, জাপান সহ গোটা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান খ্রিস্টান, তাদের কৃষ্টি কালচারগুলি আজকে মুসলমানের ঘরে ঘরে, মুসলমানের ছেলেমেয়েরা, এমনকি ভারত থেকে ভেসে আসা বন্যার বানের মতো হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারগুলি
আজকে মুসলমানের ছেলেমেয়েরা টিভি আর সিডির মাধ্যমে দৈনন্দিন গিলে খাচ্ছে। সমাজের নৈতিকতা ভাইজানরে দূর হয়ে যাচ্ছে। সমাজের মুসলমান জাতি আজকে যুবকদের ভাইজানরে তাদের যুবকদের আজকে চরিত্রের অবক্ষয়, যুবকরা আজকে চরিত্রহীন হচ্ছে, যুবকরা বেনামাজি হচ্ছে। একটি মাত্র কারণ হলো আজ মুসলমান জাতি আমরা, আমাদের জাতীয়তা মুসলমানিত্ব আমাদের ঘরে নাই, আমাদের সমাজে নাই, আমাদের বাড়িতে নাই, আমাদের দেশে নাই। গোটা পৃথিবীর মুসলমান জাতি আজকে রং তামাশা, ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান তাদের কৃষ্টি কালচারগুলি যেদিন ফলো করেছে সেদিন মুসলমান জাতি মার খাওয়া শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে এই মুসলিম জাতি যখন মাত্র ৩১৩ জনের বাহিনী হুঙ্কার দিয়েছে একমাত্র আল্লাহকে ছাড়া মানি না, গোটা পৃথিবীর সমস্ত বেঈমান কাফেরেরা ভাইজান ৩১৩ জন বদরি সাহাবী যারা ছিলেন তাদের হুঙ্কারে গোটা পৃথিবী কেঁপেছে। আজকে ২০০ কোটি মুসলমানের দিকে ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান চোখ রাখিয়ে তাকায় এবং তেসনিয়া বসনিয়া সহ ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে অস্ত্র চালায়, মুসলমানের শিশুদেরকে ধরে ধরে হত্যা করে, বোমা মারে মুসলমানের দিল কলিজাকে জর্জর করে দেয়, গুলি মুসলমানদেরকে নিরপরাধে হত্যা করা হয়। তার একটা মাত্র কারণ হলো হে মুসলিম জাতি আজকে আমরা আমাদের জাতীয়তা মুসলমানিত্ব ভুলে গেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে আজকে এই কোরআনের মাহফিল এখান থেকে শিক্ষা নিতে হবে, আজকে মাদ্রাসার মাহফিল এখান থেকে শিক্ষা নিতে হবে। মাসালের দোকানে বসে থাকলে চলবে না। আমরা আজকে মুসলমান জাতি আমাদেরকে বুঝতে হবে কয় হুজুর পাশ্চাত্য ইউরোপ আমেরিকা আজকে গোটা পৃথিবী তাদের কৃষ্টি কালচারগুলি আমাদের ভালো লাগে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের ভালো লাগে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? গোটা পৃথিবীতে আপনারা বলুন, গোটা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আর পৃথিবীতে কোনো জীবন আদর্শ আসে নাই, আসবে না কিয়ামতের আগ পর্যন্ত। এই জীবন আদর্শের উপরে একজন মানুষ, প্রকৃত মানুষ তৈরি হবে, একজন মানুষ ন্যায় নীতিবান তৈরি হবে, একজন সোনার মানুষ তৈরি হতে পারে একমাত্র কোরআনে কারিমের শিক্ষায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? ভাইজান রে, এই জন্য এই কোরআনে কারিমের শিক্ষা ঘরে ঘরে প্রত্যেক ছেলেমেয়ের মুখে তাদের কলিজায় তুলে দিতে হবে। রাজি কারা কারা দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। এখন আমরা বলতে পারি হুজুর পাশ্চাত্য ইউরোপ আমেরিকা তারা অনেক শিক্ষিত জাতি, উন্নত জাতি, তারা ভাইজান আজকে অর্থনৈতিক দিক থেকে শুরু করে ঐশ্বর্য আর প্রাচুর্য তাদের ভরপুর। আমি বলি ইউরোপ আমেরিকা জার্মান জাপান সহ এই সকল রাষ্ট্রগুলি তারা অনেক উন্নত মানের, অনেক উন্নত, তারা অনেক শিক্ষিত জাতি, কিন্তু তারপরও তাদের সেই শিক্ষার সভ্যতায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই, তাদেরকে মানুষ বানাতে পারে নাই। আমার ভাইয়েরা কেন পারে নাই আমার কথা নয়, গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামী স্কলার, গোটা পৃথিবীর ভাইজান, গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম, গোটা পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী স্কলার, ওয়ান ম্যান, একজন ব্যক্তি আছেন পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া, আজও বেঁচে আছেন, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। আজ পর্যন্ত কোনো মায়ের বেটা, কোনো বাপের বেটা কোরআনে কারিমের তাফসির 30 পারা ইংরেজিতে লেখা সাহস পায় নাই। আল্লামা তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এখনো বেঁচে আছেন। আল্লাহর বান্দা কোরআনে কারিমের তাফসির 30 পারা ইংরেজিতে লিখে ফেলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লামা তকি উসমানী উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলেন জার্মান জাপান অনেক উন্নত রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু সেই জার্মান আর জাপান শিক্ষিত জাতি হলেও তাদের সেই শিক্ষার সভ্যতায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই। কেন? উনি বলেন জাপানে বিশাল এক শিক্ষা সেমিনারে ওই দেশের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করা হলো। উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। উনি বলেন আমি গেছি, যাওয়ার পর আমার বন্ধুরা বলে হুজুর আসুন আপনাকে সাগর পাড়ে আমরা গোসল করে নিয়ে আসি। হুজুর বলেন আমি গেলাম, কিন্তু সাগর পাড়ে নামতে পারি নাই, চোখ বন্ধ করে ফিরে আসছি। তখন লোকজন আমাকে বলে হুজুর গোসল করবেন না। আমি তাদেরকে বললাম বলো দেখি কিভাবে গোসল করতে যাব, ওখানে কারা গোসল করে? তা হুজুর মা আর বে এক ঘাটে গোসল করে। কয় মা আর বে এক ঘাটে গোসল করে, মাও কমপ্লিট উলঙ্গ, মেয়েও কমপ্লিট উলঙ্গ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
পিতা পুত্র ঘাটে গোসল করে, পিতাও কমপ্লিট উলঙ্গ, পুত্র কমপ্লিট উলঙ্গ। বুঝে থাকলে বলুন, যে জাতি তার শিক্ষার সভ্যতায় একজন মানুষের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই জাতির শিক্ষার সভ্যতা মানুষের শিক্ষার সভ্যতা হতে পারে না। আমার ভাইয়ারা, সেই আমেরিকার কথা বলেন, সেই আমেরিকার কথা বলেন। আমেরিকা তো ওই আমেরিকা, আমার কথা নয়। গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ডক্টর, শ্রেষ্ঠ ইসলামী স্কলার তৎকালীন জামানার আল্লামা আলী থানতবী রহমতুল্লাহি আলাই, উনি ওনার কিতাবে তৎকালীন জামানার আমেরিকার সরকারের জরিপের বরাত দিয়ে উনি ওনার কিতাবে লেখেন, ভাইজান আমেরিকা তো ওই আমেরিকা যেই আমেরিকা 1979 সালে 5,97,000 জারজ সন্তানের জন্ম দেয়। বুড়ি থাকলে বলুন, যে শিক্ষার সভ্যতায় 5,97,000 জারজ সন্তানের জন্ম হতে পারে, এই শিক্ষার সভ্যতা আল্লাহর কসম মানুষের শিক্ষার সভ্যতা হতে পারে না। এই শিক্ষার সভ্যতা পশুত্ব এবং হাইওয়ানের শিক্ষার সভ্যতা। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, এই জন্য কোরআন কারীমের শিক্ষাই পারে একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে। এই কোরআনে কারীম যুগে যুগে মানুষকে মানুষ বানিয়েছে, মানুষকে সোনার মানুষ বানিয়েছে। ডাকাত সন্ত্রাসকে ভাইজান তাদের বুকের ভিতরে এই কোরআন যখন ঢুকে গেছে, কোরআনের মহব্বত আর ভালোবাসা যখন এসে গেছে, এই মানুষগুলা কাদার মতো মোমের মতো নরম হয়ে গেছে। এই মানুষগুলা গোটা পৃথিবীর ভিতরে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমার নবী দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে এই মানুষগুলি এত নির্দয় নিষ্ঠুর ছিল, জালেম ছিল, অত্যাচার ছিল। যেই মানুষগুলি ভাই ভাই মারামারি করে মুরগি নিয়ে একজন ভাইয়ের একজনকে হত্যা করত, যারা এত নির্দয় নির্দেল ভাইজান নির্দয় পাষাণ ছিল, নিজের কলিজার টুকরা মেয়েদেরকে ধরে ধরে জিন্দা কবরে দাফন করত, যেই মানুষগুলি মুর্দা জানোয়ার খাইত, যারা মদ তারিয়ার ভাইজান রে সমস্ত নেশার জিনিস নিয়ে পড়ে থাকতো, নারীর সম্মান ইজ্জত তারা বুঝতো না, মানুষের সমাজ বুঝতো না। আমার ভাইয়েরা, সেই মানুষগুলির চরিত্র যখন অবক্ষয় দেখা দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার 63 বছর জিন্দেগির মাত্র 23 বছর সময়ে আল্লাহর পয়গম্বর সেই বর্বর জাতিগুলাকে স্বর্ণের মানুষে পরিণত করলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন কারীমের শিক্ষা, এটাই হলো কোরআন কারীমের মুজিজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমরা ভালোবাসি কারা কারা? দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। এই জন্য বলতেছিলাম, এই আল্লাহর কোরআনই পারে প্রকৃত মানুষকে মানুষ বানাতে। একটি ছোট্ট ওই আমেরিকার ইতিহাস বলে আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাই। আমার ভাইরা, আমেরিকায় একজন বিশিষ্ট আলেমে দ্বীন দাওয়াত ও তাবলীগের নিসবতে উনি আমেরিকাতে গেছেন। যাওয়ার পর উনি বলেন যে বিশাল এক মাহফিলের আয়োজন। আমাদের দেশে তো মাঠে ময়দানে এই আয়োজন করা হয়, কিন্তু অন্য দেশে সেমিনার কক্ষ আছে, হল আছে, বিশাল হল, হাজার হাজার মুসলমান সহ অন্যান্য ধর্মের লোকজন বসা। হুজুর বলেন, আমার আলোচনা প্রায় শেষ। এই মুহূর্তে দেখি কিছু যুবক ছেলেরা একটি যুবতী নারী, হাফ প্যান্ট পরা উলঙ্গ নারীকে আমার স্টেজে হাজির করছে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করে বললাম, হে যুবকেরা শোনো, আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মুসলমান সহ অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষদেরকে আমি কোরআনে কারীমের আলোচনা শোনাইতেছি। একটা পবিত্র অনুষ্ঠান, পবিত্র আজকে একটা জলসা। যুবক, তোমরা কেন এই সুন্দরী একজন যুবতী নারী, হাফ প্যান্ট পরা নারীকে আমার কাছে নিয়ে আসছো? কি জন্য তারে আমার কাছে নিয়ে আসছো? যুবকেরা বলে, হুজুর, ইনি হলেন একজন খ্রিস্ট নারী, খ্রিস্টান ধর্মের একজন নারী, আমেরিকায় তার বাড়ি, আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, হে বেটারা শোনো, না না, কখনো হয় না। আমি অতক্ষণ পর্যন্ত এই নারীর আমি কালিমা পড়াবো না যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে একটা কাপড় দিয়ে সুন্দর করে পর্দা করে আবৃত না করবে, অতক্ষণ পর্যন্ত আমি তারে কালিমা পড়াবো না। যুবকেরা তাই করলেন। হুজুর বললেন, বেটারে শোনো, ইসলাম ধর্মের নিয়ম হলো, ইসলাম ধর্মের আইন হলো, ইসলাম ধর্মের নিয়ম হলো,
আল্লাহর আইন হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও, ঘরের অন্দরমহলে চলে যাও, আর মূর্খ যুগে নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করো না। হে যুবকেরা, অতক্ষণ পর্যন্ত আমি এই নারীকে কালিমা পড়াবো না যতক্ষণ পর্যন্ত তোমরা নারীকে একটা সুন্দর পর্দা দিয়ে আবৃত না করবে, অতক্ষণ পর্যন্ত এই নারীকে আমি কালিমা কখনোই পড়াতে পারবো না। যুবকেরা তারে সুন্দর করে একটা কাপড় নিয়ে পুরো শরীরটারে ঢেকে দিলেন। হুজুর তখন ওই যুবতী নারীকে জিজ্ঞাসা করে বলে, মা, ও মা, তোমার কাছে আমি জিজ্ঞাসা করে, কেন তুমি তোমার বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাও? যুবতী নারী বলে, হুজুর, এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কি জন্য করব? এই কথা যখন আপনি আমারে প্রশ্ন করছেন, এই কথা বলতে আমার বড় কষ্ট হয় হুজুর। আমি আপনারে কি বলবো, আমার বড় কষ্ট হয় হুজুর। এই কথা বললে আমার কলিজা শিরে রক্তক্ষরণ হয়। হুজুর বললেন, বাবা, তাও বলতে হবে, না বলা পর্যন্ত আমি তোমারে কালিমা পড়াবো না। যুবতী নারী তখন তার ভাষায় বলে, হুজুর, আমি একজন খ্রিস্ট ধর্মের নারী, আমেরিকায় আমার বাড়ি। খ্রিস্ট ধর্মের নারীদের কি স্বাধীনতা আমি আমার নিজে চোখে দেখেছি। আমার বাবা, আমার মা, তাদের দাম্পত্য জীবনগুলো আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ, একদিন আমার জীবনের একটা শ্রেষ্ঠ কাহিনী আমি আপনাকে শোনাবো। এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করব হুজুর। আমার ভালো লাগে ইসলাম ধর্ম, তার কারণ খ্রিস্টান ধর্মে একজন নারীর এত স্বাধীনতা, একজন নারী তার স্বামীর হাত ধরতে চলতে থাকবে রাস্তার ভিতরে। ওই স্বামীকে যদি স্ত্রী মনে করে, তার সামনে তার একজন সুন্দর, তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড, একজন সুন্দর অপর পুরুষ তার চেহারার ভিতরে ভালো লাগছে তার বন্ধুর সাথে কথা বলার জন্য, স্বামীর হাত ছেড়ে দিয়ে এই সময় অন্য হাত ধরে অন্য বাইজান পুরুষের হাত ধরে চলে যাবে, কিন্তু তার স্বামীর কোনো কথা বলার অধিকার থাকবে না। হুজুর, খ্রিস্টান ধর্মে একজন নারী এত স্বাধীনতা, তার মনে যা চায় সে তাই করতে পারে। একজন খ্রিস্ট ধর্মের নারী এত স্বাধীনতা, রাত্রের বেলায় মাসকে মাস স্বামী ছাড়া অন্য জায়গায় রাত কাটিয়ে দিবে, কিন্তু স্বামীর কোনো কথা বলার অধিকার নাই। হুজুর, আমি আমার বাবার মায়ের দাম্পত্য জীবন দেখে আসতেছিলাম। এইভাবে হঠাৎ করে একদিন আমার মা বাসায় নাই, আমার বাবা একা একা বাসায় আসে। প্রায় মাঝে মধ্যে আমার মা বাসায় থাকে না। হঠাৎ করে দেখি একদিনের ঘটনা, আমার জন্মদাতা বাবা আমার রুমের ভিতরে ঢুকে পড়ল। আমি বাবার সামনের দিকে আগিয়ে গেলাম, বাবার চেহারার দিকে তাকিয়ে আমার ভয় লাগে। তারপরে বাবাকে জিজ্ঞাসা করে বললাম, বাবা গো, আপনার দেহের ভিতরে কি হয়েছে? অশান্তি আব্বা গো, আপনার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়। আব্বা জান, আপনি কি অসুস্থ নাকি? কি হয়েছে একটু বলা যাবে বাবা? যুবতী মেয়ে বলে, আমার বাবা আমার সাথে কোনো কথা বলে না, বাবার চোখ মুখগুলোর দিকে তাকিয়ে আমার ভয় লাগে। হঠাৎ করে আমার যে ভয় লাগতেছিল তাই ঘটে গেল, আমার বাবা আমাকে জড়ায় ধরে, আমি তার যুবতী মেয়ে, জন্মদাতা মেয়ে, আমার বাবা আমারে জড়ায় ধরে আমার সাথে জিনা করে, আমার ইজ্জত লুণ্ঠন করে আমার বাবা তার রুমে যে ঘুমায় পড়ল। চিৎকার দিয়ে বললেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আমি আর নিজেকে চেক দিতে পারলাম না। আমি আমার রুমের ভিতরে খাটের ভিতরে মাথা দিয়া, বালিশে মাথা দিয়ে আমি ডুকরায় ডুকরায় কাঁদতে লাগলাম, চোখের পানি ফেলতেছি, হাওমাও করে চিৎকার দিয়ে কাঁদতেছি। এমন সময় আমার এই অবস্থা দেখার পর আমার দেহের ভিতরে আর ভালো লাগে না। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, না না, আমি এ দুনিয়ায় আর বেঁচে থাকবো না। আমি আমাকে আত্মহত্যা করে গলায় ছুরি দিয়ে সুইসাইড করে মারা যাব। আমি আর এই দুনিয়ায় বাঁচবো না, আমি এই দুনিয়ায় আর বেঁচে থাকতে চাই না। যখন একটা ছুরি নিয়ে আমি আমার গলায় ছুরি নিয়ে হত্যা করব, আমার গলায় ছুরি চালাবো, এমন সময় আমি আবার একটু আমাকে সামলাই নিলাম, না না, কেন
আমি কেন আমাকে হত্যা করব? বরং আমি তো আমার জন্য কোনো ক্ষতি করি নাই, আমার তো কোনো অন্যায় নাই, আমি কেন আমার জীবনটারে হত্যা করে শেষ করে ফেলব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টাই নিলাম, আমি আমারে হত্যা করব না, বরং আমার সাথে যে দুর্ব্যবহার করেছে ওই বাবার আমি দুনিয়ায় রাখবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নারী তখন বলে, সিদ্ধান্ত নিলাম হুজুর, আমি ওই ধারালো ছুরি আমার গলায় না চালায়া শেষ পর্যন্ত আমার জন্মদাতা পিতা তার রুমের ভিতরে আমি ঢুকে পড়লাম। দেখি আমার বাবা গভীর ভাবে মগ্ন, আমার বাবার গলায় ছুরি চালায় আমার বাবারে আমি হত্যা করে ফেললাম। বাবার রক্তে গোটা খল লাল হয়ে গেল। এক পর্যায়ে আমার মনের ভিতরে আর ভালো লাগে না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি আর দুনিয়া বেঁচে থাকবো না, এবার আমি আমারে হত্যা করব, আমি আমারে জবাই করে আমি আত্মহত্যা করে মারা যাব, আমি সুইসাইড করে মারা যাব। এরপর আবার সিদ্ধান্ত চেঞ্জ করে ভাবলাম, না না, কেন আমি আমারে হত্যা করব? আমি তো খ্রিস্ট ধর্মে লালিত পালিত হয়েছি, অন্য ধর্ম সম্পর্কে আমি জানি না, এই জন্য আমি অন্য ধর্ম সম্পর্কে আমার জানা দরকার, বোঝা দরকার। তখন বলে, হুজুর আমি আমার ধর্ম বাদ দিয়া অন্যান্য ধর্মগ্রন্থ পড়া শুরু করলাম। পড়তে 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 এক পর্যায়ে আল্লাহর কোরআনে কারিমের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন ভাইজান আলেম, কোরআনের আলেম, হাফিজে কোরআন, কোরআনের আলেম, ওনার কাছে যে বললাম, হুজুর আমার একটু কোরআন শেখানো যাবে? হুজুর তখন আমার কোরআন শেখানোর জন্য রাজি হয়ে গেলেন। আমি তার কাছে কোরআন পড়া শুরু করলাম। কোরআনে কারিম যেদিন ধরব সেদিন কোরআনে কারিমের আলিফ বা তাসা থেকে শুরু করে আমি যখন আম পড়া শেষ করে কোরআনে কারিম ধরা শুরু করছি, হুজুরে যেদিন আমার কোরআনে কারিম পড়ায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার গায়ের লোমগুলি কালা হতে লাগলো, আমার দেহের ভিতরে প্রশান্তি আসতে লাগলো, এত ভালো আমার লাগতে লাগলো রে। দুনিয়ায় এত মজার ভাষা, এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে আর আমি কোনোদিন শুনি না। আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমি এত আনন্দিত হলাম। শেষ পর্যন্ত আমি আল্লাহু আকবার কোরআনে কারিম পড়তে 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 কোরআনের তরজমা শিখে ফেললাম। মোটামুটি কোরআনের তরজমা যখন পড়া শুরু করেছি, আমার মনের একটা সন্দেহ ছিল, আহা আমি কি কোরআনে কারিমে কোন ধর্মে তো আমি পাইলাম না, এই কোরআনে কারিমে কি এমন একটা আইন পাবো যে কোরআনে কারিমের আইনে এই কথা লেখা আছে নিজের বাবা নিজের মেয়ের ব্যবহার করা হারাম, নিজের বাবা নিজের মেয়ের সাথে বিবাহ করা হারাম, এমন একটা আইন কি আমি কোরআনে পাবো? শেষ পর্যন্ত আমি খুঁজতে খুঁজতে সূরাতুন নিসা, এই সূরাতুন নিসায় যখন চলে গেলাম তখন আমি সূরাতুন নিসার ভিতরে পেয়ে গেলাম আল্লাহ কোরআনে বলছেন একজন পুরুষ 14 জন নারীর সাথে তার বিবাহ হারাম। সুবহানাল্লাহ, জোরে বলেন কতজন? জোরে বলেন কতজন? 14 জন নারীর সাথে একজন পুরুষের বিবাহ করা হারাম। তার ভিতরে আমি পেয়ে গেলাম প্রথম নম্বর সিরিয়াল যার নাম আছে একজন পুরুষ সর্বপ্রথম তার মেয়েরে তার বিবাহ করা হারাম, তার মেয়েরে ব্যবহার করা হারাম, আজীবন তার জন্য হারাম। এজন্য আমি আরো পাইলাম শুধু এইটাই পেয়ে ক্ষান্ত হারাম না, কোরআনে কারিমে আরো পেয়ে গেলাম একজন পুরুষ পরপুরুষ অতক্ষণ পর্যন্ত, একজন বালেগ পুরুষ একজন বালেগা মহিলা অতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না, একজন আরেকজনের সাথে প্রেম প্রীতি আর ভালোবাসা করতে পারে না, মেলামেশা করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত একজন পরপুরুষ আর একজন নারীর সাথে বিবাহ করা হারাম। আর হুজুর আপনার কাছে এসে বুঝলাম কোরআনে কারিমের কত সুন্দর আইন। এই কোরআনে কারিমের সামনে এসে আমি বুঝতে পারলাম আপনি আমার আগে পর্দা করে দিলেন, এটা হলো কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
হুজুর এত সুন্দর নিয়ম কোরআনে কারিমে আছে আমি বুঝতে পারি নাই, এটা বলার পরে আমার বুঝে আসলো আল্লাহর কসম, আল্লাহর জমিনে শ্রেষ্ঠ ধর্ম সুন্দর ধর্ম যদি থেকে থাকে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া এত সুন্দর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর জমিনে আর কোন ধর্ম হতে পারে না। চিৎকার দি বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, লা ইলাহা ভিতরে ঢুকে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান হুজুরের জন্য আমার ইসলাম ধর্ম আমার বুঝে আসছে। হুজুর গো আপনি আমার কালিমা পড়াই দেন, তার কারণ আমি প্রথম আপনার কাছে আসার পরে আমি আপনার সামনে দাঁড়াইলাম, কিন্তু আপনি আমার চেহারার দিকে একবারও তাকালেন না। এটাই হলো শরীয়তের বিধান। পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি আজকে কোরআনের আইন এমন না থাকতো, মানুষ যদি যাকে তাকে বিয়ে করতে পারতো, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারত, পুরুষ মানুষ যদি যাকে ইচ্ছা দুনিয়ার ভিতরে সমাজের মধ্যে যাকে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারত, এই মানুষ আর জমিনে মানুষ থাকতো না। এই সকল মানুষগুলা হাইওয়ান জানোয়ার কুকুরের চাইতে খারাপ হয়ে যেত। চিৎকার দি বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য কোরআনে কারীম, কোরআনের শিক্ষা একমাত্র এই শিক্ষা, কোরআনে কারিমের শিক্ষা হলো একমাত্র শিক্ষা যে শিক্ষায় মানুষকে মানুষ বানাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ম বলে দিলেন, আইন বলে দিলেন। এই জন্য ছেলে মেয়েদের পর্দা করা, এই কথা যখন আমরা বলি আমাদের মৌলবীদেরকে পাগল বলা হয় মৌলবীরা পাগল, ওদের মাথা তাছাড়া, এরা নারীদেরকে ঘরের কোনায় বন্দি করতে বলে, নারীদেরকে বন্দিশালায় রাখতে চায়। আমরা বলি না না, আমরা নারীদের বন্দিশালায় রাখতে চাই না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমাদেরকে পাগল বলে, আমাদের মাথা তাছাড়া কয়, আমাদের মাথা তাছাড়া। মৌলবীরা রাষ্ট্র বোঝে না, সমাজ বোঝে না, ইসলাম বোঝে না, ধর্ম বোঝে না, খালি গর্বি করে উগ্রবাদী জঙ্গিবাদী। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমরা যদি পাগল হয় তাহলে তোমরাই হবে সবচাইতে বড় পাগল। জোরে বলেন না কথা ঠিক কিনা? এক ক্লাসে এক অঙ্ক মাস্টার ছিল, খুব অঙ্কে পারদর্শী, কথায় কথা বেড়ে যায়, না বলে নাই, না বললেই না। আমার ভাইয়েরা এবার অঙ্ক মাস্টার ক্লাসে ঢুকতেছে, উনি রিক্সার থেকে নেমে গুনতে গুনতে ক্লাস পর্যন্ত এসে 100 কদম হয়েছে। কত কদম? ধরে বলুন কত কদম? 100 কদম। এখন উনি ক্লাসে এসে আজকে মনে মনে ছেলেদের বলতে চায়, ছেলেমেয়েরা আজকে আমি তোমাদেরকে এমন একটা অঙ্ক দিব, এই অঙ্কটা তোমরা যারাই করে দিতে পারবে সকলকে আমি পুরস্কার দিব, সকলকে আমি পুরস্কার দিব। তোমরা যে যে লিখবে তাকে আমি পুরস্কার দিব। কে কে আসো একটু সকলে বসে যাও। এবার হুজুর স্যার বলতেছে, শোনো আমার অঙ্ক হলো আমি রিক্সার থেকে নেমে পর্যন্ত হেঁটে আসছি 100 কদম হয়েছে, যদি এই পর্যন্ত আসতে 100 কদম লাগে তাহলে হিসেবে আমার বয়সটা কত, তোমরা অঙ্কে একটু বাহির করে দাও। ছেলে মেয়ে আগ্রহ বাড়ে, যেহেতু স্যার বলছে পুরস্কার দিবে তারা অঙ্কটা লিখছে। ওই স্যার কয় 100 কদম যদি এখান থেকে এই পর্যন্ত আসতে আমার লাগে তাহলে হিসেবে আমার বয়স কত, অঙ্কে একটু বাহির করো। ছেলেমেয়েরা খাতা কলম নিয়ে শুরু করছে, যোগ বিয়োগ ভাগ লসাগু গসাগু খসাগু যা যা ছিল, 5 গুণিত 20 8 গুণিত 20 গুণিত যা যা ছিল সব শেষ করছে, কিন্তু স্যারের প্রশ্নের অ্যান্সার কেউ দিতে পারতেছে না, স্যারের বয়স কেউ বাহির করতে পারে না। শেষ পর্যন্ত ব্রেনিয়ান ছেলে মেয়েগুলোও তারাও ফেল হয়ে গেল, তারাও কেউ পারে না। সকলেই ভাইজান কলম মুখের ভিতরে দিয়ে বসা আছে। স্যার উল্টা উল্টা বকাবকি করে, এখনো পর্যন্ত আমার প্রশ্নের অ্যান্সার দিতে পারলে না। এতগুলো ব্রেনিয়ান ছেলে মেয়ে কেউ কথা বলে না। কিন্তু অনেক সময় দেখা যায় ব্রেনিয়ান ছেলে মেয়ে হলেও ভাইজান গভর্নমেন্ট ছাত্র থাকলে কোনো সময় দেখা যায় তারা আউট নলেজ একটু ভালো থাকে, ঠিক কিনা জোরে বলেন? তো ক্লাসের ভিতরে বসা ছিল একার পিছনের বেঞ্চিতে এক গভর্নমেন্ট ছাত্র, নাম তার ছিল কালু মণ্ডল। ওই কালু মণ্ডল ওই ছাত্র গভর্নমেন্ট পিছন থেকে দাঁড়িয়ে কয়, স্যার আপনার প্রশ্নের অ্যান্সার কেউ দিক আর না দিক স্যার, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলছি। স্যারও হাসে, ছেলে মেয়েও হাসে, সবাই হাসে, করে হাসে। কি রে কালু,
যে একটা বাংলা অঙ্ক ইংরাজি ভালো করে বলতে পারে না, কিছুই পারে না, সে নাকি স্যারের এই সুন্দর এত বড় কঠিন এক প্রশ্নের অ্যান্সার দিল, কি করে দিয়েছে, সকলে হাসতামাশা করতেছে। আমার দিকে তাকান। এমন সময় স্যার মনে মনে ভাবে হইতেও তো পারে, ওকে ডাক দিয়েছে, কালু এদিকায় দেখি। কালু আসছে, আসার পরে স্যার কালুর দিকে তাকায়, কালু রে